চিকেন রেসালা বানানোর জন্য আমি এখানে 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। তাতে 5 চামচ ভালো করে ফেটিয়ে রাখা দই, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর 2 চা চামচ ঘি দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেশনের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এই ম্যারিনেশনটা করার ফলে চিকেনটা খুবই সফট এবং জুসি হবে। এখন চিকেন রেজালার জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা স্টার, 1 টুকরো জয়িত্রী, 1 ইঞ্চি দারচিনি, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ ধনে, 1 চা চামচ মৌরি, 2-3টে লবঙ্গ, 4টে এলাচ আর 1 টুকরো জায়ফল সমস্ত কড়াইয়ে হালকা করে একটু নেড়ে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন মশলাটা নামিয়ে ঠান্ডা করে নিয়ে আমি শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন। এখন 2 চা চামচ পোস্ত ও 10-12টা কাজু নিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে 4 টেবিল চামচ মতো রিফাইন অয়েল ও একটুখানি ঘি দিয়ে 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চা চামচ গোলমরিচ ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নেড়েচেড়ে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়ে একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে লো টু মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। 20 মিনিট ধরে এইভাবে ঢাকা দিয়ে কষার পরে 2 চা চামচ যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দেব। 2 মিনিটের জন্য আবারও মাংসটাকে একটু ঢাকা দিয়ে দিন। তারপরে ঢাকা খুলে কাজু আর পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম। আর কাজু পোস্তর বাটি ধোয়া একটুখানি জলও অ্যাড করে দিলাম। চিকেন রেজালার স্বাদটাকে একটু এনহ্যান্স করার জন্য 1 চা চামচ চিনি দিয়ে নেড়েচেড়ে আবারও 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। আমি এই রান্নায় আর কোনো জল অ্যাড করিনি। চিকেন থেকে যে জলটা বেরিয়েছে তাতেই সুন্দর একটা গ্রেভি হয়েছে। আপনারা চাইলে 1/4 কাপ মতো জল অ্যাড করতে পারেন। এখন নামানোর আগে 1 চা চামচ কেওড়া জল দিয়ে দিলেই আমাদের আজকের চিকেন রেজালা রেডি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং শ্রেষ্ঠার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।